আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো ঝটপট একটা বিকেলের নাস্তা রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। যারা সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছে প্রস্তুত প্রণালীতে। এখানে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে 1 থেকে 2 ঘন্টা আগে নামিয়ে রাখবেন। এখন আমি ডিম 2টাকে ফেটিয়ে নিচ্ছি ভালো করে। চায়ের সাথে বিকেলে আমরা এই নাস্তাটা খেতে পারি। দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণে চিনি। এখানে আসলে মিষ্টিটা যে যার পছন্দ মতো কম বেশি দিতে পারেন। এটা সম্পূর্ণ নিজের পছন্দ অপছন্দের উপরে নির্ভর করে। চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে সব উপকরণগুলো বাড়িয়ে নিতে পারেন। আমার লাগবে 2 কাপ পরিমাণে আটা এবং 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটাই নেবেন। 2টা ডিমের জন্য 2 কাপ পরিমাণে আটা লাগবে এবং 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার লাগবে। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে আটা এবং 1/2 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। আরও 1 কাপ আটা এবং 1/2 চা চামচ পরিমাণে আমি বেকিং পাউডার নিব। একটু মিক্স করে দেখব কেমন পরিমাণে লাগে। এখানে আমি দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া। যদি কেউ এটা না দিতে চান সেটা বাদ দিতে পারেন। ফ্রেশ নারিকেল কোড়া এটা আমি দিয়েছি। দেখুন আরও আটা লাগবে, তাই আমি আরও 1 কাপ পরিমাণে অফ ক্যামেরায় 1 কাপ পরিমাণে আটা এবং 1/2 চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে নিয়েছি। ডোটা ভালো করে যদি আমি মুথে নেই তাহলে কিন্তু ভালো হবে। ডোটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি হাতটা ধুয়ে নিব। যদি রেসিপি ভালো লাগে সবাই একটা লাইক দিয়ে দিবেন। হাতটা ধুয়ে আমি ছোট ছোট লিচি তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু ভাজার পরে আরও ফুলবে, তাই ছোট বড় যে যার পছন্দ মতো সাইজের করতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি বলের আকারে তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি আমি সাদা তিল। সাদা তিলে আমি এটাকে গড়িয়ে নিচ্ছি। খুবই সহজ একটা ঝটপট নাস্তা, খেতেও কিন্তু দারুণ লাগে। অল্প উপকরণেই তৈরি করা যায়। এই সব উপকরণগুলো আমাদের বাসায় সবসময় থাকে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন ভাজার পালা। যদি একটু সময় নিয়ে তারপরে ভাজেন তাহলে কিন্তু তিলটা সুন্দর মতো লেগে যাবে। আমি সরাসরি ভেজে ফেলছি, সেজন্য তিলগুলো একটু ছুটে ছুটে আসছে। আর যদি একটু সময় নিয়ে কিছুক্ষণ পরে ভাজেন তাহলে তিলটা সুন্দর করে লেগে থাকবে। আমি মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিচ্ছি, হাই হিটে ভাজতে যাবেন না,
তাহলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা হবে না। উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমি ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার যখন হবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এটা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি তেলটাকে আবার একটু ঠান্ডা করে তারপরে যখন কুসুম গরম হবে তখন কিন্তু বাকিগুলো ভেজে নিব, কারণ এখন তেলটা কিন্তু খুবই গরম। খুব সহজে তৈরি হয়ে গেল ঝটপট বিকেলের একটা মজাদার নাস্তা। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। চায়ের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।